তো বন্ধুরা, পশ্চিমবঙ্গে জাগ্রত মন্দিরের কিন্তু অভাব নেই, শুধু একটু খুঁজে নিতে হবে। আর আজ আমি চলে এসেছি পশ্চিমবঙ্গের এমনই এক প্রাচীন ও জাগ্রত মন্দিরে। তো কোথায় এই মন্দিরটি আর এই মন্দিরের ইতিহাস কি, তোমরা সবই জানতে পারবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। তো চলো বন্ধুরা, ভেতরে প্রবেশ করা যাক। তো বন্ধুরা, আজ আমি চলে এসেছি কৃষ্ণনগরের বিখ্যাত ও জাগ্রত সিদ্ধেশ্বরী কালী মন্দিরে। মন্দিরে প্রবেশ করেই হাতের ডান দিকে গর্ভগৃহের ভেতরে তোমরা মা সিদ্ধেশ্বরীর একটি সুন্দর প্রতিমা দেখতে পাবে। এই মন্দিরে দেবী সিদ্ধেশ্বরী রক্তজবায় সজ্জিত, খড়গ হাতে দেবী। তার মাথায় রয়েছে সোনার মুকুট, হাতে রয়েছে রূপোর চাঁদমালা, পায়ের কাছে সিংহ ও রক্তপিপাসু শিয়াল। দেবীর ডান পাশে ত্রিশূল হাতে দাঁড়িয়ে আছেন মহাদেব। আর এই মায়ের পুজো 250 বছরেরও অধিক সময় ধরে হয়ে আসছে। জনশ্রুতি অনুসারে কোনো এক সময় জলঙ্গি নদীর তীরবর্তী জঙ্গলে ডাকাতরা এই মায়ের পুজো করত, কিন্তু বন্যার কারণে মায়ের মূর্তিটি পরে এপারে এনে উঁচু ঢিপির উপর স্থাপন করে। তারপর থেকে এখানেই মায়ের পুজো হয়ে আসছে এবং সেই উঁচু ঢিপিটির উপরেই বর্তমান মন্দিরটি প্রতিষ্ঠিত। এই মন্দিরের বিশেষত্ব হলো এই যে এখানে মন্দিরের পাশাপাশি দুটো গর্ভগৃহে দুটো মায়ের মূর্তি রাখা আছে। যে দেখতে পাচ্ছ, এর আগে কিন্তু তোমরা সিদ্ধেশ্বরী মায়ের মূর্তিটি দেখেছো, আর এখন তোমরা যে মূর্তিটি দেখছো এটি হচ্ছে দয়াময়ী মায়ের মূর্তি। সাধারণত কালী পুজোতে এখানে মূল পুজো হলেও নিত্য পুজো হয় এখানে, এবং প্রতি অমাবস্যাতে হয় অন্নভোগ। তোমরা চাইলে এখানে এসে পুজো দিতে পারো এবং চাইলে সেই অন্নভোগও সংগ্রহ করতে পারো। তো চলো বন্ধুরা, এই মন্দিরে আর কি আছে সেটাও দেখে নিই। তাই এই গর্ভগৃহের মা কালী গর্ভগৃহের পাশে কিন্তু আরেকটি গর্ভগৃহ রয়েছে, আর যেখানে রয়েছে অষ্টধাতুর রাধাকৃষ্ণ মূর্তি, যেগুলো অনেকটাই প্রাচীন। এছাড়াও কিন্তু এখানে তোমরা অনেকগুলো নারায়ণশিলা দেখতে পাবে, আর এই মূর্তি কিন্তু অনেকটাই প্রাচীন এবং নিত্য পূজনীয় এখানে। তো বন্ধুরা, এবার তোমাদেরকে জানাই যে এখানে তোমরা কিভাবে আসবে। এখানে আসতে হলে প্রথমে তোমাদের শিয়ালদা থেকে ট্রেন ধরে কৃষ্ণনগর সিটি জংশন স্টেশনে আসতে হবে। লোকাল ট্রেনে সময় লাগবে প্রায় 2.5 ঘন্টার মতো। স্টেশনের পাশেই রয়েছে টোটো স্ট্যান্ড, সেখান থেকে টোটো ধরে এখানে আসতে পারো তোমরা। সময় লাগবে 10 মিনিটের মতো। এই মন্দির প্রাঙ্গণে রয়েছে নবনির্মিত শিব মন্দির। আমি এখন যার সামনে দাঁড়িয়ে আছি, এই মন্দিরে প্রতিষ্ঠিত রয়েছে একটি সুন্দর শিবলিঙ্গ, এবং তার ঠিক ওপরেই দেওয়ালে বসানো আছে মহাদেবের এক সুন্দর মূর্তি। আর এই শিব মন্দিরের পাশেই রয়েছে এক প্রাচীন বেলগাছ। ভিডিওতে এখন তোমরা যেটা দেখছো এটা হলো সেই প্রাচীন বেলগাছ। এই বেলগাছের বয়স কত তা কেউই বলতে পারলো না, তবে বেলগাছটি যে অনেকটাই প্রাচীন তা বেলগাছটিকে ভালো করে দেখলেই বোঝা যায়। স্থানীয়দের মতে কৃষ্ণনগরের এই সিদ্ধেশ্বরী মন্দির নাকি খুব জাগ্রত। এখানে পুজো দিলে নাকি সকল মনস্কামনা পূরণ হয়। তাই কালী পুজো ছাড়াও প্রতি অমাবস্যাতে ভক্তদের ভিড় লাগে এই মন্দির প্রাঙ্গণে। তো বন্ধুরা, তোমরা কে কে এই মন্দিরে এসেছো তা অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু।